হ্যালো বন্ধুরা, এখন 12টা 10 হয়ে গেছে। বাচ্চারা বাড়ি এসে গেছে। বাচ্চারাই ঘর ঢুকিয়ে তারপরে রান্নাতে হবে। কেন কি আমার হাজব্যান্ড যে আছে উনি অফিসেই খাওয়া দাওয়া করছে, তো তাই জন্য আমার অতটা টেনশন লাগছে না। তো আমি আজকে কী রান্না করছি আপনাদের ভাতটা করে দিয়েছি। এখানে আলু সেদ্ধ করেছি, কটা আলু নিয়েছি সেদ্ধ করেছি, আর এটাতে মশলা বেটেছি, জিরে, ধনে, গোলমরিচ, পেঁয়াজ আর রসুন, আদা। এটা সবগুলো বেটে আমি রেখে দিয়েছি। বলুন আমি আজ কী রান্না করছি। এই দেখো, আমি সব কিছু এটাতে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে ছোলা, তো এটা হচ্ছে কাবলি ছোলা। এটা আমি অন্যরকম বানাচ্ছি। এটাতে পেঁয়াজ, রসুন, টমেটো আর গরম মশলা থেতো করে আমি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাই এবার রান্না করবো আমি। আসুন আমি রান্নাটা কীভাবে করব আপনাদের দেখাই। কোনো বেশি ঝঞ্ঝট লাগবে না, চটপটে হয়ে যাবে। কড়াটাকে ধুয়ে নিলাম। তার আগে মা, কাকিমা, কাকাবাবু, দিদিভাই, দাদাভাই, বাবা, বৌদি সবাইকে প্রণাম আর ছোটো দেখে আশীর্বাদ। আমাকে আপনারা ভিডিওটা যেটা বানাই আপনারা নিশ্চয়ই দেখেন, তো আমাকে আগে কেন বাড়ান না? একটু আপনারাও দয়া করে এই মেয়েটাকে একটু বাড়ান। আর এর থেকে বড়ো জিনিস আমি কী বলবো বলুন। তো আমি নিজের রান্নাটা শুরু করছি। পূজার রান্নাঘর। সবাই জীবনে পথে থাকে পারে, আমি এখন বাড়তেই পারছি না। আমি যেমনকে তেমনই আছি। আমাকে যে ভিডিওগুলো করি সবাই দেখে, তো হতে পারে আপনাদের দয়া যদি হয় তো একটা মেয়েকে একটু বাড়াবার চেষ্টা করুন। মেয়েও আগে বাড়তে চায়, যেমনকে তেমনই আমি আছি। তো চেষ্টা নিশ্চয়ই করবো মেয়েকে বাড়াবার জন্য। আর ইউটিউবে মা, কাকিমা, কাকাবাবু যারাই সবাই বড়জন আছে তাদেরকে রিকোয়েস্ট করছি আমি। রিকোয়েস্ট অনেক বড় শব্দ হয়ে